নমস্কার বন্ধুরা, আমি কাবেরী আমাদের ঘোরাঘুরি চ্যানেলে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো পুরী থেকে কোনারক সাইট সিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান ধৌলিগিরি। ওড়িশার ভুবনেশ্বর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত ধৌলিগিরি পাহাড়। আর এই ধৌলিগিরি পাহাড়ের মাথায় শোভা পাচ্ছে সাদা রঙের বৌদ্ধ শান্তিস্তূপ। এই বৌদ্ধ শান্তিস্তূপটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র শুধু নয়, ভারতের ইতিহাসে ধৌলিগিরি পাহাড়ের একটি বড় তাৎপর্যও রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এই ধৌলিগিরি ভ্রমণের সম্পূর্ণ তথ্য ও এই জায়গার সাথে জড়িয়ে থাকা ইতিহাস সম্পর্কে। বর্তমানে এই পাহাড় ও তার রাস্তাকে ভালোভাবে সংরক্ষণের জন্য বড় বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই পাহাড়ের নিচে থাকা ওটিডিসির ছোট গাড়ি অথবা প্রাইভেট বুকিং করে ছোট গাড়ি নিয়ে আপনাকে এই পাহাড়ের ওপর উঠতে হবে এবং নামতে হবে। পাহাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা, যা যেতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। গাড়ি করে এলে গাড়ি আপনাদের নামাবে শান্তিস্তূপ যাওয়ার সিঁড়ির ঠিক সামনে। এই সিঁড়ি দিয়েই আপনাকে যেতে হবে শান্তিস্তূপের সামনে। (1970 সালে জাপানি বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ দ্বারা এই সাদা রঙের বৌদ্ধ শান্তিস্তূপটি নির্মাণ করা হয়। 272 খ্রিস্টপূর্বাব্দে মহান মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক কলিঙ্গ অর্থাৎ আজকের ওড়িশার ওপর আক্রমণ করেন। সিংহাসনে আরোহণ করে অশোক তার পরবর্তী 8 বছর তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি ছিলেন অত্যন্ত বদমেজাজি এবং ক্রূর প্রকৃতির লোক। তার স্বভাবের জন্য তাকে চণ্ডাশোক বলেও অভিহিত করা হয়। এই সেই স্থান যেখানে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যা ছিল বিশ্বের বড় এবং মারাত্মক ভয়াবহ যুদ্ধগুলির মধ্যে একটি। এই রক্তক্ষয়ী যুদ্ধে 2 লাখেরও বেশি সৈন্য প্রাণ হারায় বলে ধারণা করা হয়। রক্তপাত এতটাই হয়েছিল যে গোটা দয়া নদী লাল হয়ে গিয়েছিল। ধ্বংসলীলা, মৃতদেহ আর রক্তের দৃশ্য সম্রাট অশোককে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল। এই যুদ্ধে এত নিরীহ মানুষের রক্তপাত দেখে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং চিরকাল শান্তির পথে চলার শপথ নেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তারপর শুধু ভারতেই নয়, এশিয়ার বিভিন্ন দেশেও বৌদ্ধ ধর্ম সম্পর্কে সচেতনতা ছড়াতে উদ্যোগী হন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই ধৌলিগিরি এবং তার আশপাশের মুক্ত প্রান্তর ও বৌদ্ধ শান্তিস্তূপ কি মূল্যবান ইতিহাসের সাক্ষী ও প্রতীক বহন করে চলেছে আজও। শান্তিস্তূপের চারিদিকে আছে 4টি বিভিন্ন আকারের বৌদ্ধ মূর্তি। সেই সঙ্গে স্তূপের দেওয়ালে ভগবান বুদ্ধের জীবনের কাহিনী চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। স্তূপের মাথায় আছে 5টি ছাতা, যা বৌদ্ধ ধর্মের 5টি প্রধান দিক: জ্ঞান, দয়া, ধৈর্য, উদারতা ও ক্ষমার প্রতীক। এই ধৌলিগিরির এই বৌদ্ধ শান্তিস্তূপটি পর্যটকদের জন্য সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, শুধু গাড়ি এন্ট্রির জন্য 30 রুপিস করে এন্ট্রি ফিজ লাগে। 14 শতকের একটি প্রাচীন শিব মন্দিরও আপনারা দেখতে পাবেন এই ধৌলিগিরিতে, যা ধবলেশ্বর মন্দির নামে পরিচিত। ধৌলিগিরি বৌদ্ধ শান্তিস্তূপের ঠিক পিছনেই শিব মন্দিরটি অবস্থিত। খুব সুন্দর এই মন্দিরটি। চলুন বন্ধুরা, সম্পূর্ণ মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই। এই মন্দিরের গায়ে নানা দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে।
তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।